সবাইকে স্লেট দেখাও। স্লেটে আছে কিছু? আওয়াজ দিয়ে বলেন। বাচ্চারা উৎসাহিত হবে। আছে না? তাহলে এখন আমরা দেখব প্রথমে আরবি লেখা। আরবি লিখে দেখাও। 8 ভাগের যেটা শিখছো আরবি লিখে দেখাও। আমরা যারা দাঁড়িয়ে আছি একটু মেহেরবানি করে একটু বসে যাই, আর কিছু সময় আমরা দেই। দিনী মাহফিলে, এই মাহফিলটাকে ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে নিয়েছে একেবারে আসমান পর্যন্ত, এবং ফেরেশতারা আমাদের মাগফিরাতের জন্য দোয়া করতেছে। দিনী কাজ, ভালো কাজ, এটা করা এত সহজ না। শয়তান আমাদের চিরশত্রু, সে এটা এত সহজে করতে দিবে না। সবাই লেখো, আস্তে আস্তে লেখো। জামিয়া ইসলামিয়া মাহমুদ আলী রহমতুল্লাহ আলাই, আমাদের বালক বালিকা 2টা শাখা আছে। সরহে বেকায়া পর্যন্ত আমাদের ক্লাস চালু আছে, পাশাপাশি ক্লাস 8 পর্যন্ত জেনারেল শিক্ষার ব্যবস্থা আছে। আমরা যারা আমাদের সন্তানাদি যারা আদর্শবান মানুষ হিসেবে দেখতে চাই, অবশ্যই দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নাই। সুতরাং আপনাদের সন্তানদেরকে দ্বীনি প্রতিষ্ঠানে দেন, বাচ্চারা আদর্শ নাগরিক হবে, সুসন্তান হবে। শেষ হলে স্লেট দেখাও, স্লেট দেখাও, সবাই দেখাও। উঁচা করো, তোমারটা উঁচা করো, উঁচা করে দেখাও। সবাই দেখাও, দেখাও। লেখা যাদের শেষ হয়েছে স্লেট দেখাও। সবাই সবাই দেখাও। ভালো লেগেছে আপনাদের? সবাই বলেন। তাহলে জোরে একটা মাশাআল্লাহ দিয়েন। আরো জোরে হবে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এই ছেলেদেরকে দ্বীনের রাহবার হিসেবে কবুল করেন, হক্কানি হাফেজ আলেম হওয়ার জন্য কবুল করেন, মা বাবাকে কবুল করেন। মুছো, স্লেট মুছো। আমরা আরবি দেখলাম, এরপর যে আমরা বাংলা লেখা দেখব। বাংলা লেখো। লেখো। মাশাআল্লাহ, আমরা সরাসরি দেখতেছি বাচ্চারা লিখতেছে। এতগুলি মানুষের সামনে আমরা সকলেই আমাদের সন্তান এরকম ভাবে সুন্দর লিখবে, পড়বে, একজন আদর্শবান মানুষ হবে, এটা আমরা চাই কি না? সবাই চাই। অর্থ সম্পদ উপার্জন করা এটা সহজ, কিন্তু একজন সুসন্তান গঠন করা, তৈরি করা, এটা কিন্তু অনেক কঠিন। কথা বলেন ঠিক কিনা? আপনি অনেক সম্পদ অর্জন করবেন, ঠিক আছে, কিন্তু ছেলেকে যদি, সন্তানকে যদি আদর্শবান মানুষ বানাইতে না পারেন, আপনার কষ্টে অর্জিত এই সম্পদ সে আস্তে আস্তে নষ্ট করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি যদি একজন আদর্শবান সন্তান রেখে যেতে পারেন, আপনার সম্পদ যদি নাও থাকে, এই সন্তান আপনার পরে সে সম্পদ অর্জন করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমাদের সম্পদ অর্জনের নেশা চাইতে সন্তানদেরকে আদর্শবান করে গড়ে তোলার নেশাটা বেশি হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? লেখা শেষ হলে দেখাও, লেখা শেষ হলে দেখাও। সবাই স্লেট দেখাও। ভালো লাগলে সকলে মাশাআল্লাহ বলে, সকলে মাশাআল্লাহ বলে। স্লেট দেখাও, যতটুকু হয়েছে দেখাও। চালু। যতটুকু হয়েছে দেখাও, দেখাও। স্লেট দেখাও সবাই। মাশাআল্লাহ বলে।
আল্লাহ তাআলা এই ছেলেদেরকে দিনের জন্য কবুল করেন। স্লেট মোছো, দ্রুত স্লেট মোছো, এখন ইংরেজি লিখে দেখাও। এটা শুধু স্লেটেই না, ছোট বাচ্চা প্রথমেই দেখা গেছে কলম ধরতে পারে না, এই জন্য আমরা স্লেট এবং বড় বুট আছে, উস্তাদ বুটের মধ্যে লেখে, তারা স্লেটে লেখে, আবার উস্তাদ স্লেটে লিখে দেয়, তারা লেখে। এরকম ভাবে আমরা খাতা ব্যবহার করি প্রত্যেক বাংলা, ইংরেজি, আরবি, অঙ্ক, 4টা সাবজেক্টের জন্যই প্রতিদিন আমরা হোমওয়ার্ক দিয়ে দেই। বাচ্চারা এখানেই আপনার এর পরবর্তীতে আরেকটা বিষয় হচ্ছে আমাদের মাদ্রাসাগুলি আলহামদুলিল্লাহ আবাসিক সিস্টেম। দেখা গেছে সকালবেলা বাচ্চা আসে, এরপরে একেবারে রাত্রে যায়, মাঝখানে শুধু 1 ঘন্টা লাঞ্চের টাইম। তো আমাদের অন্যান্য প্রতিষ্ঠানগুলি আমরা যেই রকমটা দেখি 3-4 ঘন্টা ক্লাস হয়, এরপরে নিজ দায়িত্বে কোচিং করে প্রাইভেট পড়ে। কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলি আমরা আমাদের পরবর্তী ক্লাস পরবর্তী যে বাচ্চার হোমওয়ার্ক যে বিষয়গুলি থাকে, পড়া যেগুলি বাড়ির কাছ থাকে, এগুলি আমরা মাদ্রাসায় উস্তাদদের নিগরানিতে এগুলি কমপ্লিট করানো হয়। এজন্য আপনাদের যারাই মাইকের আওয়াজ শুনতেছেন, এলাকায় যারা আছেন, আপনাদের যে সমস্ত সন্তান এখনো প্রতিষ্ঠানে দেন নাই কিন্তু সন্তান প্রতিষ্ঠানে আসার উপযোগী, আপনারা ভর্তি চলতেছে, নতুন শিক্ষাবর্ষের ভর্তি শুরু হয়েছে, আপনারা ভর্তি করে দিবেন দ্রুত। লেখা হলে স্লেট দেখাও। স্লেট দেখাও, উঁচা করে দেখাও সবাই। আমার এখানে আমার সামনে যারা আছে এরা হচ্ছে নার্সারি, ওরা প্রথম শ্রেণী। স্লেট দেখাও। মাশাআল্লাহ। স্লেট দেখাও। স্লেট দেখাও সবাই। সবাই দেখছেন? ভালো লাগছে? তাহলে জোরে বলেন মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সন্তানগুলিকে দিনের জন্য কবুল করেন, মা বাবার চক্ষু শীতল করেন, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে আরো সুন্দরভাবে সুশিক্ষা দেওয়ার মতো যেন আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সকলের সন্তানদেরকে দিনের জন্য কবুল করেন বলে আমিন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা বাচ্চাদের, ছোট ছোট বাচ্চা, তাদের থেকে আমরা কয়টা লেখা দেখলাম? আরবি, বাংলা, ইংরেজি। সাধারণত এই লেখাগুলি তো আমাদের দেশে চলে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা তাকবীর হোক, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করেন বলে আমিন। মাশাআল্লাহ, যারা আসছি আমরা একটু মেহেরবানি করে বসে যাই। আমরা ছাত্ররা জানাজা নামাজের প্রদর্শনী দেখানোর জন্য তারা প্রস্তুত হয়ে এসেছে। তো যেহেতু আমাদের প্রধান বক্তা তিনি স্টেজে আছেন,